নমস্কার বন্ধুরা, আমি অনিতম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু, কপাল খুলবে 1 কোটি কর্মচারীদের, সেন্ট্রাল গভর্নমেন্ট। সো ভিডিওটা জেনে নিন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল বিরাট খবর। যত সময় এগোচ্ছে ততই অষ্টম বেতন পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। 2025 সালের জানুয়ারি মাসে এই পে কমিশন যে লাগু হবে সেই বিষয়ে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে এই নিয়ে এখন অবধি কোনো কমিটি গঠন হয়নি। কবে হবে সেই নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। তবে এসবের মাঝে এই অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এলো বড় আপডেট, যা আপনারা একটু শান্তি পাবেন। সেই প্রসঙ্গ উঠে আসলো কি, কেন্দ্রীয় সরকার বর্তমান সরকার কমিশনের সদস্যদের নাম এখনো পর্যন্ত প্রকাশ করেনি। তবে কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে এই বিষয়ে প্রত্যাশা বাড়ছে। আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। কেবল তখনই বেতন ও পেনশন বৃদ্ধি পাবে। নতুন বেতন কমিশনে সরকারি কর্মচারী ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই গুণকটি বেতন স্কেল পুনর্গণনা করার জন্য ব্যবহৃত হয়। সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রাথমিক ইঙ্গিত অনুসারে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হতে পারে। অন্যদিকে আবার কর্মচারী ইউনিয়নগুলি এটিতে 3.68 উন্নীত করার জন্য দাবি জানাচ্ছে, যার ফলে ভালো বেতন বৃদ্ধি ঘটবে। যদি ফিটমেন্ট ফ্যাক্টরে স্থির করা হয় তাহলে মূল বেতন 18,000 টাকা থেকে বেড়ে 51,000 টাকা হতে পারে। তবে অন্যদিকে ন্যূনতম পেনশন 9,000 থেকে বেড়ে 25,740 টাকা হবে। প্রতিটি নতুন বেতন কমিশন মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা যোগ করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা 50%-এর উপরে পৌঁছেছে, তাই নতুন বেতন কাঠামোতে এটি পুনর্নির্ধারণ করা যেতে পারে। নতুন সুপারিশগুলোতে বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং অন্যান্য ভাতা বৃদ্ধির কথা অন্তর্ভুক্ত থাকতে পারে। নতুন পেনশন গণনা পদ্ধতি পেনশনভোগীদের জন্য প্রয়োগ করা যেতে পারে, তারা আরও সুযোগ সুবিধা পাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।